এই শীতে আমার মতো তোমাদের যাদের পা ফাটছে, পা হাঁ হয়ে গেছে, রক্ত বেরাচ্ছে, তারাও এই রেমেডিটা করে আধ ঘন্টার মধ্যে নিজেদের পাকে ঠিক করতে পারো। কেমন করে? পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ আমার পাটা কতটা ফাটা আর নোংরা হয়ে রয়েছে। সেই পাটাকে আমি আধ ঘন্টার মধ্যে বেবি সফট বানিয়ে দিয়েছি। একদম সুন্দর, পায়ে কোনো দাগ নেই, পাটা একদম পরিষ্কার হয়ে গেছে। পায়ের ওপরে যত ট্যান ছিল সেগুলোও উঠে গেছে। তো তোমরাও যদি এরকমই রেজাল্ট পেতে চাও তাহলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। ভিডিওটা তোমাদের কোনো কাজে লেগেছে তাহলে একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাও। তাহলে আমরা একটা বলে কিছুটা কোলগেট নিয়ে নেব। কোলগেটের মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে। কোলগেট আমাদের যত নোংরা আছে, স্কিনের ওপরে ট্যান আছে, সেটা তুলে দিতে হেল্প করবে। কোলগেটের মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে। আমি দেখতে পাচ্ছ কতটা নিয়েছি, তোমরাও এতটা নাও। তারপর নিয়ে নাও একটু বেকিং সোডা। বেকিং সোডাও আমাদের স্কিন থেকে ট্যান দূর করতে হেল্প করবে। যেখানে যেখানে পা ফাটা আছে সেখান থেকে নোংরা বের করতে হেল্প করবে। এরপর যে আমরা যে নুন খাই, খাবার জন্য যে নুন ব্যবহার করি, সেই নুন দিয়ে দাও। নুন আমাদের ওপরে যে লেয়ারটা আছে সেটা স্ক্রাব করবে। আর লাস্টে একটু আর্ধেক তুমি লেবুর রস দিয়ে দাও। আর্ধেকও না, 4/1 ভাগ তোমরা লেবুর রস দিয়ে দাও। এই ছিলকাটা ফেলে দেবে না, এটা আমরা পরে ব্যবহার করব। তো পুরো জিনিসটাকে মিক্স করে নাও। এটাকে ভালো করে মিক্স করে একটা ক্রিম কনসিস্টেন্সিতে চলে আসবে জিনিসটা। এটাকে তোমরা আগে পায়ে ইউজ করবে। পাটা বন্ধুরা, পায়ে মোজা পরে থেকো সবসময়, কারণ মোজা তোমাদের পাটাকে ঠান্ডা থেকে প্রোটেক্ট করবে। আর পায়ে কিছু না কিছু ক্রিম ইউজ করো। আমি এই ভিডিওর শেষে একটা ক্রিমও দেখিয়ে দেব। ফার্স্ট প্রসেসটা আমরা করে নিই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। লাস্টে তোমাদের একটা ক্রিমও আমি বানানো দেখিয়ে দেব। সেই ক্রিমটা তোমরা রেগুলার ইউজ করলে তোমাদের পা ফাটার সমস্যাটা একদম চলে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পাটা কতটা ফেটে রয়েছে, একদমই ফেটে দাগ দাগ হয়ে গেছে। পায়ের মধ্যে প্রচণ্ড নোংরা রয়েছে। এই নোংরাগুলো বেরিয়ে যাবে একবারের ইউজে। তোমরা সপ্তাহে একদিন এই রেমেডিটা করো। দেখো আমার পা ফেটে এখান দিয়ে রক্তও বেরাচ্ছিল। খালি এখন আমি ভিডিও দেখানোর সময় রক্ত বেরায়নি, কিন্তু কালকের রাতে খুব রক্ত বেরাচ্ছিল। আমি একটু বোরোলিং দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো বন্ধুরা, এটা আমরা যেখানে যেখানে তোমাদের পা ফাটা, পায়ের গোড়ালি থেকে শুরু করে পায়ের পাতার নিচে, পায়ের পাতার ওপরে পর্যন্ত লাগাবে। তাহলে কি হবে, তোমার পায়ের ওপরে যে ট্যানগুলো আছে সেটা পুরো উঠে যাবে আর পাটা পরিষ্কার হয়ে যাবে। পায়ের পাতার গোড়ালি, পায়ে পাতা, আঙ্গুলের ওপরে, পায়ের নিচে, পায়ের ওপরে যেখানে যেখানে তোমার পা ভর্তি নোংরা, যেমন এই পেস্টটা তোমাদের একটা ডিট্যান প্যাকের মতো কাজ করবে। এটা লাগিয়ে নেওয়ার পর তোমরা একটা যে পলি ব্যাগ থাকে, সেই পলি ব্যাগ দিয়ে পাটাকে ঢেকে রেখে দাও। একদম পাটাকে বেঁধে রেখে দাও। বন্ধুরা, আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, এক হাত দিয়ে করছি, তাই একটু ডিস্টার্ব হচ্ছে। তোমরা একটু ব্যাপারটা বুঝে নিও। দু পায়ে এরমভাবে লাগিয়ে নাও। যেখানে প্রথমে কনসেন্ট্রেট করো গোড়ালির ওপর, তারপর তোমরা পুরো পায়ে লাগাও। পায়ের ওপরে যত তোমাদের ট্যান আছে ফুল একবারেই এটা বের করে দেবে। পায়ের নিচে, পায়ের ওপরে যত নোংরা আছে সেগুলো পুরো বের করে দেবে। এই প্যাকটাকে লাগিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট প্যাকটা লাগিয়ে একটু প্লাস্টিক বেঁধে রেখে দাও। কারণ আমাদের সবারই বিভিন্ন কাজ থাকে, এটা লাগিয়ে বসে থাকার সময় কারোরই নেই। তার জন্য একটু প্লাস্টিকটা বেঁধে তোমরা নিজেদের কাজ করতে থাকো। রান্না বান্না যা আছে বা যে কোনো কাজ, যে কাজ করছিলে সেই কাজটা করতে থাকো। এটা এর মতো কাজ করতে থাকবে। এটা এই জায়গাটা আমাদের খুব কালো হয়ে যায়, বসে থাকি আমরা অনেক সময়, তখন অনেকের হাঁটু গেড়ে গেড়ে বসার স্বভাব আছে, তাদের ওই জায়গাটা কালো হয়ে যায়। তো আমি দুটো পাকেই বেঁধে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট বেঁধে রেখে দাও। এরপর তোমরা একটু একটা গামলা বা বালতিতে একটু লিকওয়ার্ম ওয়াটার বা ঈষদুষ্ণ জল নিয়ে নাও। এবার প্লাস্টিকটা খুলে ফেলো, দেখবে প্যাকটা তোমাদের পুরো কাজ করে দিয়েছে। এবার যে লেবুর যে ছিলকাটা ছিল সেটা দিয়ে তোমরা এর ওপরটা, তোমাদের পায়ের ওপরটা স্ক্রাব করো, পায়ের নিচটা স্ক্রাব করো, গোড়ালির যেখানে পাটা বেশি ফাটে সেই জায়গাটা স্ক্রাব করতে থাকো। তোমরা যদি মনে হয় আর একটা আস্ত লেবু
টুকরোও নিয়ে নিতে পারো, যেটার মধ্যে রস ভর্তি আছে সেটাও নিতে পারো, তাহলে আরও ভালো কাজ হবে। আমি এটাতেই আমার কাজ হয়ে গেছিলো, তার জন্য আমি এটা দিয়েই কাজ করে ফেলেছি। এরপর আমরা একটা ব্রাশ নেব, যে কোনো ব্রাশ নিয়ে নাও, ব্রাশ বা তোমাদের নর্মাল যদি পা ঘষার কোনো ব্রাশ থাকে, অনেকের কাছেই থাকে। আর এই জায়গাটা একটু বেশি কনসেন্ট্রেট করো, কারণ এখানটা আমাদের অনেকেরই কালো হয়ে যায়। তাহলে এটা যদি তুমি একটু লেবুর ছিলকা দিয়ে যদি ঘষো, তাহলে দেখবে ওই জায়গাটা কালো ভাবটা অনেকটা কমে গেছে। পুরো পাটাকে ভালো করে ঘষে নাও। এরপর আমরা একটা ব্রাশ দিয়েও ঘষবো। তো ভিডিওটা দেখতে থাকো, একটু লেন্থি হয়ে গেছে, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু যদি তোমরা পুরোটা দেখে নাও তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। কারণ আমি একটুও ছোট করতে পারলাম না, কারণ স্টেপ বাই স্টেপ ব্যাপারটা করতে হয়েছে, তার জন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আমার কাছে এরম ব্রাশ আছে, তোমাদের কাছে টুথব্রাশ আছে, ফেলে দেওয়া টুথব্রাশ যেগুলো তোমরা ব্যবহার করো না, সেই ব্রাশগুলোকে না ফেলে দিয়ে একটু রেখে দাও হাত পা ঘষার জন্য বা নখ ঘষার জন্য। আমার কাছে এরকম ব্রাশ আমি মেলা থেকে কিনেছিলাম 30 টাকা দিয়ে। যদি তোমরা কোথাও দেখতে পাও তো এই ব্রাশগুলো কিনে নেবে। এগুলো প্রচণ্ডই কাজের। এর পেছনে একটা পিউমি স্টোন থাকে। পিউমি স্টোন তোমরা জানো নাকি জানি না, আগেকার দিনে ঝামা ব্যবহার করা হতো, ঝামার মতনই এটা কাজ করে পিউমি স্টোনটা। এটা যে আগ্নেয়গিরির লাভা থাকে, সেই লাভার থেকে উৎপন্ন হয় এই স্টোনটা। এই স্টোনগুলো খুব কম দামে বাজারে বিক্রি হয়, যে কোনো জায়গায় তুমি পেয়ে যাবে। যে কোনো কসমেটিক্সের দোকানেও এই স্টোনগুলো পাওয়া যায়, বেশি দাম নেয় না, 20-25 টাকা 30 টাকার মধ্যে। আমি এই ব্রাশ শুদ্ধ এই স্টোনটা কিনেছিলাম মেলা থেকে 30 টাকা দিয়ে। তোমরাও এরকম কিনতে পারো, কোনো মেলাতে গিয়েও খোঁজ নিতে পারো। বন্ধুরা দেখো, আমি পুরো হাত পা যেখানে যেখানে গোড়ালি, আমার যেখানে পায়ের তলাটায় এই ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে নিলাম। তারপরে এই ঈষদুষ্ণ জলের মধ্যে 2-3 মিনিট কি 5 মিনিট যদি তোমার এক্সট্রা টাইম থাকে, তাহলে একটু পাটাকে ডুবিয়ে রেখে দিও। তারপর পাটাকে এই জলটা দিয়েই ভালো করে ধুয়ে নিও। দেখবে তোমার পায়ের ওপর থেকে যত মৃত চামড়া ছিল, যত মৃত কোষ ছিল, যেগুলো ফেটে তোমার আলাদা হয়ে গেছিলো, সেই চামড়াগুলো বেরিয়ে যাবে। চামড়াগুলো একদম বেরিয়ে গেছে, আর পাটা দেখবে তোমার একদম নর্মাল পা যেরকম হয়, সে আগে পা ফাটার আগে যেরকম তোমার স্কিনটা ছিল সেরকম হয়ে যাবে। পাটা একদম সফট হয়ে যাবে, একদম সাফল হয়ে যাবে। তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না যে পাটা এত সুন্দর হয়ে গেল। দেখো বন্ধুরা, এরপর তুমি পাটা মুছে নিয়ে এই ক্রিমটা লাগাবে। এই অয়েল বলো আর ক্রিম বলো, যাই বলো, এটা তোমার পায়ে লাগিয়ে নেবে। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি সর্ষের তেল। তোমাদের কাছে যে সর্ষের তেল আছে ঘরে রান্না করার জন্য, সবারই ঘরে, বেশিরভাগ ঘরেই সর্ষের তেল থাকে। আমার একটু বেশি পড়ে গেল, তুমি একটু কমিয়ে নিও, 1 চামচ মতো সর্ষের তেল নিও। তার মধ্যে খানিকটা ভ্যাসলিন নিয়ে নিলাম। এরপর আমি নেব ক্যাস্টর অয়েল। যাদের ঘরে ক্যাস্টর অয়েল নেই, তা যদি গ্লিসারিন থাকে গ্লিসারিন নিতে পারো, ভিটামিন ই ক্যাপসুল থাকলে সেটা নিতে পারো, আর কিছুই যদি না থাকে তাহলে নারকেল তেলও নিতে পারো। যে কোনো একটা নিয়ে নাও, আমি অনেকগুলো অপশান দিলাম। এরপর এটাকে মিক্স করো, 2 হাত দিয়ে ধরে মিক্স করো। আমি 1 হাতে মিক্স করছি, ভালো হচ্ছিল না, তারপর আমি 2 হাত ধরে এটাকে মিক্স করলে দেখবে এটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে। এটাকে তুমি কোনো কন্টেনারে রেখে দিও। প্রতিদিন রাতে এটা লাগিয়ে শোবে। এটা লাগানোর পর মোজা পরে নেবে, বা যখনই তুমি বিশ্রাম নিচ্ছ, অনেকে দুপুরেও বিশ্রাম নেয়, তখন লাগিয়ে যদি মোজা পরে থাকো, চান করার পর এটা লাগিয়ে নিয়ে মোজা পরে থাকো, নিজের কাজও করলে অথচ তোমার পাটা হিল হতে থাকলো। এই রেমেডিটা খুবই ভালো কাজ করবে তোমার পায়ের পাতা থেকে। পা একদম ফেটে গেছে যাদের, পায়ে পাতা, আঙ্গুলের ওপরে সব জায়গায় লাগিয়ে নাও। দেখবে এটা তোমার পা ফাটাকে 1 দিনের মধ্যে ঠিক করে দেবে। একদম পা ফাটা বাদ হয়ে যাবে। দেখো আমার পাটা কত সুন্দর, একটুও আমার পায়ে কোনো নোংরা নেই, পায়ে কোনো ফাটা ভাবই নেই। তোমরা দেখতে পাচ্ছ পাটা একদম সফট হয়ে গেছে, বেবি সফট হয়ে গেছে। পায়ের ওপরে যত ট্যান ছিল সেগুলো আমার উঠে গেছে। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 1 দিন করবে। আর যে আমি ক্রিম মতো দেখালাম, তেল দিয়ে বানালাম যেটা, সেটা তোমরা যখনই সময় পাবে তখনই ইউজ করবে। রাতে তো অবশ্যই ইউজ করবে, এতে দেখবে তোমার